আমার নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন। আমার প্রান্তীয় ফরিদগঞ্জবাসী ও সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আল-আজমে হান্নান সর্বপ্রথম আমার মহান সৃষ্টিকর্তা তথা মহান আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাকে এত সম্মান দান করেছেন। তারপর আপনাদের সহ আমার প্রান্তীয় দল মত নির্বিশেষে সকল ফরিদগঞ্জবাসী তথা ত্রিদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সরকারের স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ বাহিনী, র্যাব, আনসার সহ আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্য এবং নির্বাচন কমিশনের সকল কর্মকর্তা কর্মচারী, সর্বোপরি আমার নির্বাচনী এলাকার প্রিয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি অসীম ভালোবাসা, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমার ইচ্ছে ছিল নির্বাচন শেষ হওয়ার পর আমি আমার প্রিয় নেতা কর্মীদের নিয়ে আমার তথা প্রিয় ফরিদগঞ্জের আমার সম্মানী ভোটারদের কাছে গিয়ে তাদের সাথে দেখা করে তাদের কৃতজ্ঞতা, ভালোবাসা ও শুভেচ্ছা পৌঁছে দেওয়া। আপনারা জানেন আমি শারীরিকভাবে অসুস্থ এবং বসানো, যার কারণে আমি অনেকটা অসুস্থ। তারপরও আপনাদের অসম্ভব ভালোবাসা ও শক্তি পেয়ে নির্বাচনের মতো এত বড় কষ্টসাধ্য একটা কাজ শুধুমাত্র আমার প্রিয় নেতাকর্মী ও জনগণের ভালোবাসা করতে পেরেছি। তার জন্য মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া প্রকাশ করছি। পাশাপাশি দুঃখ প্রকাশ করছি সময়ের অভাবে ও শারীরিক অসুস্থতা ভোগ করার কারণে নির্বাচনোত্তর গণসংযোগ করে আপনাদের সাথে দেখা করতে পারিনি, তার জন্য দুঃখিত ও ক্ষমা প্রার্থী। প্রিয় ফরিদগঞ্জবাসী, আপনারা জানেন আমি আমার ছাত্র জীবন থেকে বাংলাদেশের মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, চিন্তা, চেতনা, দেশপ্রেম ও চেতনার প্রতি অগাধ বিশ্বাসী হয়ে তার রাজনৈতিক দল তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি করে আসছি এবং আর মৃত্যু করব। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, একটি কুচক্রী মহল নানা ষড়যন্ত্র করে বিগত দুইটি নির্বাচনে আমার এই প্রিয় দলের নির্বাচনী মনোনয়ন বাতিল করে তখনকার ফ্যাসিস্ট সরকারের সহায়তায় এমপি নির্বাচিত হয়েছে। শুধু তাই নয়, সর্বশেষ 2026 সালে এই নির্বাচনও বিএনপি কেন্দ্রীয় হাইকমান্ডকে কৌশলে ম্যানেজ করে এবারও আমার মনোনয়ন চিন্তাই করে ওই ব্যক্তি নির্বাচন করেছেন। কিন্তু আমার ফরিদগঞ্জবাসী ও আমার সাজানো ফরিদগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনগুলি ঐক্যবদ্ধভাবে ফরিদগঞ্জবাসীদেরকে সাথে নিয়ে ওই ষড়যন্ত্রকারী ব্যক্তি ও তার কথিত জনবিচ্ছিন্ন নেতাদের তথা চাঁদাবাজ, ধান্দাবাজ, দখলদার ও 5ই আগস্টের লুটেরাদের রুখে দিয়ে আমাকে জনগণের প্রার্থী হিসাবে ঘোষণা দিয়ে আমার নেতা কর্মীদের অসম্ভব দৃঢ়তার পরিচয় দিয়ে জনবিপ্লব ঘটিয়ে আমাকে নির্বাচিত করে আনেন। আপনারা মনে রাখবেন, আমি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নির্বাচন করিনি। আমি নির্বাচন করেছি ফরিদগঞ্জের একটি কুচক্র ও জনবিচ্ছিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও আমার প্রান্তীয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান এবং আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই প্রিয় দল বিএনপিকে ব্যবহার করে নানা অপকর্ম করে ফরিদগঞ্জের জনগণের কাছে দুর্বিষয়ের দল হিসাবে পরিচয় করে তুলেছে, যার কারণে ফরিদগঞ্জের জনগণ তার উপযুক্ত শিক্ষা দিয়ে দিয়েছে। প্রিয় বন্ধুরা, ওই কুচক্রী ব্যক্তি ও
ও মহল নির্বাচনে পরাজিত হয়ে নানা ষড়যন্ত্র শুরু করেছে। সে তার গুপ্তচর সন্ত্রাসীদের ব্যবহার করে সাধারণ মানুষদের উপর বাড়িতে হামলা সহ শিশু সহ সাধারণ মানুষকে আহত করছে। একই সাথে আমার সমর্থক ও নেতা কর্মীদের উপর নির্বাচনের পূর্বের ন্যায় হামলা এবং মামলার হুমকি দিচ্ছে। আপনারা সাক্ষী আছেন, আমি নির্বাচনী প্রচারণা করতে গিয়ে তার লেলিয়ে দেওয়া বাহিনী আমাকে এবং সাবেক মেয়র মঞ্জিল হোসেন ডাক্তার আজাদ সহ বেশ কিছু নেতা কর্মীকে হামলা করে আহত করেছে। আমি জনগণ ও নির্বাচনের স্বার্থে ধৈর্যের পরিচয় দিয়েছি এবং এখনো দিচ্ছি। আমার ছেলে আব্দুল্লাহ আমার পক্ষ থেকে নির্বাচনের বিষয়ের পর আমার নেতা কর্মী ও সমর্থকদের শান্তি শৃঙ্খলা এবং ধৈর্যের সাথে সব মোকাবেলা করার আহ্বান করেছেন এবং তারা তাই করছেন। আমিও পরিষ্কার করে বলছি, আমার কোনো নেতা কর্মী বা সমর্থক অতি উৎসাহ হয়ে এমন কোনো আচরণ করবেন না যাতে আমার শান্তি শৃঙ্খলার পরিবেশ নষ্ট না হয়। যদি এমন কিছু কেউ করে, আমি থানার ওসিকে বলেছি তার বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয়। এই ক্ষেত্রে আমি থানার জিরো টলারেন্সে আছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমি শুনেছি ওই পরাজিত ব্যক্তি নাকি এখন বলে বেড়াচ্ছেন নির্বাচন নাকি কে বা কারা তার চুরি করেছে, কোথাও নাকি কেন্দ্র দখল করেছে। এই সব পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়। আমার জন্মের ইতিহাসে এমন পরিচ্ছন্ন নির্বাচন আমি এবং ফরিদগঞ্জবাসী কখনো দেখিনি। ওই ব্যক্তি নির্বাচন কমিশন ও প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার করে ফরিদগঞ্জের শান্তি শৃঙ্খলা নষ্টের পায়তারা করছে। আমি পরিষ্কার ভাষায় হুঁশিয়ার করে দিচ্ছি, আপনি আপনার সন্ত্রাসীদের থামা। আমার এবং আমার নেতা কর্মীদের উপর বহু জুলুম করেছেন। এখন এইসব গল্প কাহিনী বন্ধ করে সরল পথে হাঁটেন, নচেত জনগণ এবং বিএনপির নেতা কর্মীরা আপনাকে ছাড় দেবে না এবং আইনের কাছে আপনাদের দাঁড় করে ছাড়বেন আমার নেতা কর্মীরা। ইনশাল্লাহ আমি পবিত্র সংসদের সদস্য হিসাবে শপথ নিয়ে এবং মহান সংসদের প্রথম ধাপের কাজগুলি শেষ করে এলাকায় এসে পবিত্র রমজানে পুরো ফরিদগঞ্জের প্রতিটি এলাকায় গিয়ে সবার সাথে দেখা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন যে উদ্দেশ্যে আমাকে আপনারা নির্বাচিত করেছেন আমি যেন আপনাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারি। পরিশেষে আবারও আমাকে আপনাদের পরিশ্রম মূল্যবান সময় নষ্ট করে নির্বাচিত করার জন্য ফরিদগঞ্জ ও জেলা প্রশাসন সকল আমার প্রিয় নেতাকর্মী সাংবাদিকবৃন্দ ফরিদগঞ্জবাসী সহ সকল পেশাজীবী সহ সকলের প্রতি কৃতজ্ঞতা শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।